এই চ্যানেলটির মাধ্যমে আমি আমার ইতিবাচক অনুভবের কথা বলে থাকি, যে কথাগুলো শুনলে ইতিবাচক ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে জীবনকে প্রকৃত জীবন ধারণের দিশা দেখায়। তুমি তোমার যোগ্যতাটাকে এইভাবে বিচার করতে পারো না যে তুমি কিছুই করতে পারবে না। তুমি নিজেকে এই পৃথিবীর অযোগ্যতম মনে করছো কেন? তুমি অন্যের মতো প্রভাবশালী নও বলে? তুমি অন্যের মতো জ্ঞানী নও বলে? সুখী নও বলে? এভাবে তুমি নিজেকে বারে বারে অযোগ্য প্রমাণ করতে পারো না একান্ত সঙ্গোপনে। তুমি নিজেকে অযোগ্য একটা মহিলা ভাবছো, তুমি নিজেকে অযোগ্য একটা পুরুষ মানুষ ভাবছো, তুমি ভাবছো কারো ভাই বা কারো বোন বা পরিজন হওয়ার যোগ্যতাটুকু নেই তোমার মধ্যে। তুমি নিজেকে ব্যর্থ একটা পিতা ভাবছো, তুমি নিজেকে একটা ব্যর্থ মাতা ভাবছো। তুমি ভাবছো তুমি কাউকে সুখী করতে পারবে না এবং নিজেকেও সুখী করতে পারবে না। তুমি আজ পর্যন্ত একটা ব্যর্থ প্রেমিক বা প্রেমিকা ভাবছো। তুমি ভাবছো তোমার ব্যর্থ অতীতের জন্য আজ ব্যর্থ বর্তমান, আর ব্যর্থ বর্তমানের জন্য ব্যর্থ ভবিষ্যৎ জীবন। তাই আজ নিজেকে নিজের কাছেই তুলনা করছো ব্যর্থতা দিয়ে। তাই তুমি বেঁচে থাকতে চাইছো না, তাই তুমি মৃত্যুবরণের কথা ভাবছো প্রতিনিয়ত, তাই তুমি আত্মহত্যা করতে চাইছো। তাহলে আজ তুমি হার মেনে নিলে তো তুমি তোমার গন্তব্যস্থানে পৌঁছাবে না, তুমি তোমার স্বপ্ন পূরণ করবে না, তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করবে না। যারা তোমার আশায় বসে আছে দুমুঠো খাবারের জন্য, তাদের মুখে খাবার তুলে তুমি দেবে না। যারা তোমার আশায় বসে আছে আপন করার জন্য, তাদেরকে তুমি ভালোবাসবে না। যে মা বাবা তোমার আশায় বসে আছে, তাদের তুমি কোল শূন্য করে দিও না। তোমার মতো প্রকৃত সন্তান যদি উঠে দাঁড়ায়, বাবা মাকে আর বৃদ্ধাশ্রম যেতে হবে না। তোমার মতো প্রকৃত ভাই যদি উঠে দাঁড়ায়, সমস্ত বোনেদের বারবার ইজ্জত নিয়ে কেউ খেলতে পারবে না। তোমার মতো নারী যদি নিজের শক্তি বিকিরণ করে সমাজের প্রতি কোনায় কোনায়, মহিষাসুরের মতো অহংকারী মানুষরাও বধ হয়ে যাবে তোমাদের হাতে। তোমার মতো প্রকৃত ভালোবাসা পেলে পৃথিবী আবার হাসতে শিখবে। তাই তোমাকে উঠে দাঁড়াতেই হবে, তোমাকে বেঁচে থাকতেই হবে। তোমাকে বেঁচে থাকতে হবে তোমার মতো করে, প্রকৃতির নিয়মে, ভালোবাসার নিয়মে, সৃষ্টির নিয়মে, পরমাত্মার সেবক অভিমানে। এই জীবন পথে অনেক ব্যর্থতা আসবে, অনেক লাঞ্ছনা, গঞ্জনা, কটূক্তি, নিরাশা, বিদ্বেষ তোমাকে বারবার আহত করবে। তুমি ক্লান্ত হয়ে পড়ে যেও না। তোমাকে অনেক যন্ত্রণা সহ্য করতে হবে। তুমি নিজেকে দুর্বল ভেবো না। তোমার ইচ্ছা শক্তিকে বৃদ্ধি করতে হবে। তুমি বারবার পড়ে গেলেও তোমাকে উঠে দাঁড়াতেই হবে। তোমাকে বেঁচে থাকতে হবে। এই পৃথিবীতে বাঁচার অধিকার সকলের রয়েছে, তোমারও রয়েছে। বাতাসের প্রতিটা প্রবাহের অধিকার তোমার আছে। আকাশের মতো বিশাল হৃদয়ের উপলব্ধির অধিকার তোমার আছে। এই প্রকৃতির মাঝে নিজেকে বাঁচিয়ে রাখার অধিকার তোমার আছে। তাই তোমাকে বেঁচে থাকতেই হবে। কে বলেছে তুমি অযোগ্য? কে বলেছে তুমি অযোগ্য? তোমাকে বাঁচিয়ে রাখার জন্য তোমার দেহের সঙ্গে আত্মা সংযুক্ত করেছে পরমাত্মা। তাই তোমার মুখমণ্ডল, ত্বকের বর্ণ, তোমার উপস্থিতি, তোমার কর্মকে নিয়ে উপহাস যারা করে তারা সম্পূর্ণ মূর্খ। তারা নিজেই জানে না যেটা নিয়ে তুমি অহংকার করছো সেগুলো অস্থায়ী। ভালোবেসে বেঁচে থাকাটাই হচ্ছে স্থায়ী, ভালোবেসে বেঁচে থাকাটাই হচ্ছে অমর। তাই তোমাকে উঠে দাঁড়াতেই হবে, তোমাকে বেঁচে থাকতেই হবে। তোমাকে বেঁচে থাকতে হবে তোমার মতো করে, প্রকৃতির নিয়মে, ভালোবাসার নিয়মে, সৃষ্টির নিয়মে, পরমাত্মার সেবক অভিমানে। তুমি জানো কতটা স্বাবলম্বী, কতটা ভাগ্যবান বা ভাগ্যবতী? তুমি জানো তোমার অস্তিত্ব মানুষের প্রয়োজন কতখানি? তোমার দৃষ্টিশক্তি আছে বলে তুমি দূর থেকে দূরান্ত দেখতে পাও।
কিন্তু যাদের দৃষ্টিশক্তি নেই তাদের কাছে জেনে নিও, দৃষ্টিশক্তি না থাকলেও মন শক্তি দিয়ে, অনুভব শক্তি দিয়ে তারা উপলব্ধি করে হৃদয়ের রং। তারা তাদের জীবনের চাওয়া পাওয়াগুলোকে সুন্দর করে সাজিয়ে রঙিন করে তুলেছে নিজেকে বেঁচে রাখার জন্য। তাদের চোখের দৃষ্টিশক্তি না থাকলেও তারা বলে দিতে পারে ভালোবাসার রং, বলে দিতে পারে সুখের রং, বেঁচে থাকার রং কত সুন্দর। কিন্তু তাদের তুলনায় তুমি তো দু চোখ দিয়ে দেখতে পাচ্ছ সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি, তাহলে তোমার বেঁচে থাকার রংটা কেন এত বিবর্ণ? যাদের দুটো পা নেই তাদের কাছে জেনে নিও কিভাবে আত্মবিশ্বাস দিয়ে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে বিচরণ করছে এক হৃদয় থেকে আরেক হৃদয়। জন্ম থেকে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত বিচরণ করছে প্রকৃত হৃদয় থেকে সুখের ঘর, সুখের ঘর থেকে আত্মা, আত্মা থেকে পরমাত্মা, এভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড। তাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই, কারো প্রতি কোনো অভিমান নেই। আর তুমি তোমার দুটো পা থাকতেও জীবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে ক্লান্ত হয়ে পড়ছো। তুমি তো অনেক ভাগ্যবান, তুমি তো অনেক ভাগ্যবতী, তুমি শুনতে পাচ্ছ। কিন্তু যারা বধির তাদের কাছে জেনে নিয়ে হৃদয়ের ডাক কিভাবে শুনতে হয়। কেউ অসহায় থাকলে তাদের ডাক কিভাবে শুনতে হয়, কিভাবে ভ্রমরের গুনগুন শব্দ শুনতে হয়, কিভাবে বাতাসের ডাক শুনতে হয়, তাদের কাছ থেকে জেনে নিও। তাদের কাছ থেকে জেনে নিও বেঁচে থাকার জন্য কোথা থেকে এত শক্তি পাই। তুমি তো অনেক ভাগ্যবান, তুমি তো অনেক ভাগ্যবতী, তুমি কথা বলতে পারো। জেনে নিও তাদের কাছ থেকে কিভাবে প্রতিবাদ করতে পারে নিঃশব্দ কথা দিয়ে, যাদের বাক শক্তিটুকুও নেই। তোমার যা আছে কত মানুষের সেটাও নেই। এতটাই নিঃস্ব তারা জাগতিক দিক দিয়ে, নিঃস্ব তারা শারীরিক দিক দিয়ে, তবুও নিজেকে নিঃস্ব করে দেয়নি নিজের কাছে, নিজের কাছে অযোগ্য করে দেয়নি নিজের কাছে, নিজেকে ব্যর্থ করে দেয়নি নিজের কাছে। যদিও তোমার মতো এত কিছু নেই, তবুও তারা সৃষ্টির মাঝে বেঁচে আছে আপন অনুভবে। চাঁদের কলঙ্ক আছে, কিন্তু পূর্ণিমা স্নিগ্ধ আলো দিয়ে মানুষকে, জীব জগৎকে মোহিত করে। তখন কারো চাঁদের কলঙ্কের কথা মনে থাকে না। ঠিক ঠিক তেমনই যতই তোমার দুর্বিষহ যন্ত্রণার অতীত থাকুক, তোমার ব্যর্থতা থাকুক, তোমার ক্ষতবিক্ষত অবিশ্রান্ত হৃদয় থাকুক, যতই তোমার নিন্দুক থাকুক, যতই তোমার বাধা থাকুক, তোমাকে তোমার জীবনের সফলতা পেতেই হবে। যখন তুমি সফলতার উন্নতির শিখরে উঠে উজ্জ্বলতা বিকিরণ করবে, তখন তোমার চাঁদের কলঙ্কের ন্যায় দুর্বিষহ অতীত ভুলে যাবে মানুষ, ভুলে যাবে তুমিও। তুমি যে মুহূর্তে ভালো থাকার জন্য ইচ্ছা প্রকাশ করবে, সেই মুহূর্ত থেকে পালিয়ে যাবে হতাশা, অদৃশ্য হয়ে যাবে মৃত্যু ভয়। কারণ এক হৃদয়ে ভালো আর খারাপ একসঙ্গে থাকতে পারে না। হৃদয়ে ভালোকে স্থান দিলে খারাপ আপনা আপনি অদৃশ্য হয়ে যায়। তখন ভালো লাগতে শুরু করবে এই সুন্দর পৃথিবী, কৃতজ্ঞতা জানাতে ইচ্ছে করবে সৃষ্টিকর্তার প্রতি বারে 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 বারে। তখন মনে হবে কেবল ভালো থাকার জন্য প্রকৃতি এবং প্রকৃতির নিয়মেই যথেষ্ট। আমরা হয়তো বলি কলির প্রভাব, কলিকালে ভালো বলে কিছু হয় না। আমি বলি কলিতে যা আছে সত্য ত্রেতা দাপরও একই ছিল। একই আকাশ, একই সূর্য, একই মাটি, একই প্রকৃতি, একই হৃদয়, একই প্রতিশ্রুতি, একই অভিমান, একই করুণা, একই কৃপা, একই আত্মনিবেদন, একই বিরহ, একই অনুরাগ, একই অভিমান, একই ভালোবাসা। তাই যুগ যুগের মতোই আছে, পাল্টে গেছে আমাদের বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি। তাই তুমি তোমার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গিটাকে শুধু পরিবর্তন করো। এখনো সুন্দর করে সাজানো আছে এই পৃথিবী তোমার জন্য, এখনো সুখ থাকে সুখের ঘরে। শুধু বুঝে নিতে হয় নিবেদিত প্রাণ দিয়ে, এই সৃষ্টিকর্তার মাঝে তোমাকে ভালো থাকতেই হবে, তোমাকে বেঁচে থাকতে হবে তোমার মতো করে, প্রকৃতির নিয়মে, ভালোবাসার নিয়মে, সৃষ্টির নিয়মে, পরমাত্মার সেবক অভিমানে। হে ভগবান, হে ভগবান, হে ভগবান।